9 মাস থেকে 15 বছরের বাচ্চাদের টিকা দেওয়া হবে। যে কোনো টিকা দেওয়ার পরে তার কার্ডের জন্য আর কোনোদিন স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে না। ভ্যাকসিন যদি সেফ না থাকে, ভ্যাকসিন সরবরাহ যদি সেফ না হয়, তাহলে শিশুর টিকা কিন্তু ইফেক্টিভ হবে না। যেখানে মানুষের রোগ প্রতিরোধ নাই, মানুষের জীবন বাঁচায়, $1 ইনভেস্ট করলে $25 সমপরিমাণ স্বাস্থ্য সেবা পাওয়া সম্ভব, সেটা গবেষণায় প্রমাণিত। 1/3 কান্ট্রিও কিন্তু 11টা ভ্যাকসিন দেয় না এবং 13টা রোগ প্রতিরোধ করার ক্ষমতা নেই। বাংলাদেশ সেখানে করেছে। এই 2030 সাল থেকে বাংলাদেশ সরকারকেই কিন্তু আপনার 5,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। যেমন লেগেছে কোভিডে, কয়েকদিন পরে দেখবেন আমরা টিসিবির টিকা নেব, এরপরে যক্ষ্মার টিকা আসছে, ডেঙ্গুর টিকা আসছে, নতুন অনেক টিকা আসছে। একটা ইংরেজিতে বলা হয় এসেনশিয়াল প্রোগ্রাম ফর ইমিউনাইজেশন, মানে আমার আপনার সবার জন্য টিকা লাগবে। এই বিশ্ব টিকাদান সপ্তাহ যেটা হতে যাচ্ছে আগামী 24 থেকে 30 তারিখে, সেখানে কোথাও যেতে হয় না। আপনি যে কোনো দোকানে যদি আপনার এনআইডি নাম্বারটা দেন, তাহলে কিন্তু কার্ড আপনাকে প্রিন্ট করে দেবে। সেই সেম মেকানিজম ভ্যাকসিপিআই করা হয়েছে আপনার সমস্ত শিশু যাদের জন্মের পর থেকে। এই কয়েকদিন পরে টাইফয়েডের টিকা দেওয়া হবে আপনার টিসিবি আগামী আগস্ট মাস থেকে দেখবেন। যাদের বয়স হচ্ছে 9 বছর থেকে 9 মাস থেকে 15 বছরের বাচ্চাদের টিকা দেওয়া হবে। যে কোনো টিকা দেওয়ার পরে তার কার্ডের জন্য আর কোনোদিন স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে না। এই ভ্যাকসিপিআইতে আপনি ঢুকে আপনার নাম্বার দিয়ে যখনই আপনি এন্ট্রি করবেন, আপনার কার্ড পেয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে। এটা একটা বড় রকম উদ্ভাবনী কাজ, যেটা ইউনিসেফ, বাংলাদেশ সরকার এটা করা হয়েছে এবং এই এইচপিভি ভ্যাকসিনেশনের পুরো কার্ড কিন্তু অ্যাভেলেবল এখন, এবং বাকি ভ্যাকসিনেশন গুলো কিন্তু আস্তে আস্তে যোগ হবে সেখানে। ঠিক একইভাবে পাশাপাশি যেটা ব্যাকগ্রাউন্ডের কাজ, যদি ভ্যাকসিন যদি সেফ না থাকে, ভ্যাকসিন সরবরাহ যদি সেফ না হয়, তাহলে শিশুর টিকা কিন্তু ইফেক্টিভ হবে না। যার কারণে এই ইলেকট্রনিক ভ্যাকসিন লজিস্টিক ম্যানেজমেন্ট সিস্টেম এস্টাবলিশ করা হয়েছে, যে সাপ্লাই চেইনটা যেন ঠিক থাকে এবং সেখানে যেন টিকার যে আপনার সেফটি সেটা যেন এনশিওর করা যায়। এগুলো হচ্ছে অত্যন্ত ভালো কাজ এবং এগুলো কন্টিনিউ করতে হবে আমাদের। যেগুলো বাধা এখন আপনাদের সামনে আমি এখন তুলে ধরছি, যে চ্যালেঞ্জে বাংলাদেশ রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো সমাধান না করলে এই ভ্যাকসিন হিরো কতদিন আমরা থাকবো তা আমরা জানি না। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের জনগণের ব্যাপক ঘাটতি সারা দেশে, প্রায় 40% উপরে টিকাদান কর্মীর পজিশন এখন থাকে। সুতরাং এই পজিশন যদি ফিল আপ করা না যায় দ্রুততম সময়ে, তাহলে টিকার হার কিন্তু কমে যাবে। এবং আমরা জানি বাংলাদেশ সরকার ইতিমধ্যেই 19টা ডিস্ট্রিক্টে তাদের রিক্রুটমেন্ট শেষ করেছে, কিন্তু বাকি সব ডিস্ট্রিক্টের ভ্যাকসিনের যে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু শেষ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে বাজেট বরাদ্দ রয়েছে, বাজেট বরাদ্দের স্বল্পতাও আছে এবং টাইম মতো দেওয়া হয় না, সেটাও আছে। আবার আমরা একটু আগেই বলেছি যে এই জনস্বাস্থ্যের দিস ইজ দ্য অনলি একমাত্র ইন্টারভেনশন যেখানে মানুষের রোগ প্রতিরোধ নাই, মানুষের জীবন বাঁচায়। $1 ইনভেস্ট করলে $25 সমপরিমাণ স্বাস্থ্য সেবা পাওয়া সম্ভব, সেটা গবেষণায় প্রমাণিত। সুতরাং আমাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা লিখবেন শিশুদেরকে বাঁচাতে গেলে ইনভেস্ট করতে হবে, দেশে ইনভেস্ট করতে হবে, যারা ইনভেস্ট করতে পারে তাদের ইনভেস্ট করতে হবে, সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে। সারা দেশে আমি প্রথমে বলেছি যে নগর এলাকায়, শহর এলাকায় টিকাদান কর্মসূচির অ্যাচিভমেন্ট আমাদের তুলনামূলকভাবে কম, এবং শহর এলাকায় বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিজস্ব কোনো কাঠামো নেই। এটা লোকাল গভর্নমেন্টের আন্ডারে হচ্ছে যে আপনার শহর এলাকা, আরবান যেটা বলে থাকি আমরা, সেটাকে যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত করে এবং লোকবল যদি নিয়োগ করা না যায়, তাহলে আগামী দিনে আমি আপনি যারা এখানে বসে আছি সবাই, যারা ঢাকা শহরে হয়তো বসবাস করি, আমরা নিজেরাই স্বাস্থ্য সেবা না পেয়ে আমাদের ব্যক্তি জীবনের সমস্যা হবে, শিশুদেরও সমস্যা হবে, কিন্তু গ্রামে গেলে সেই সমস্যা নেই। তার মানে হচ্ছে যে এই শহর স্বাস্থ্য ব্যবস্থাটাকে আমাদেরকে ঢেলে সাজাতে হবে। ঢেলে না সাজালে আমাদের শিশুদের সুরক্ষা করা সম্ভব হবে না, আমার আপনার ব্যক্তি জীবনের স্বাস্থ্য সুরক্ষা পাওয়া সম্ভব হবে না। সুতরাং আরবান হেলথের পরিবর্তন অত্যন্ত জরুরি, এবং সেখানে আবারও ইনভেস্টমেন্টের কথা বারবার আসছে যে আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে, এবং আমাদের যে শহরে যেভাবে করলে সেবা হবে সেইভাবেই করতে হবে। সুতরাং ওয়ান ফর অল কিন্তু আমাদের এদেশে চলবে। আপনি আমি সবাই জানি টিকা মানে 6 রোগের টিকা দেওয়া হয়।
কিন্তু টিকা মানে আপনারা সবাই আজকে জেনে নিন আমার কাছ থেকে পরিষ্কার, টিকা মানে হলো 10টা টিকা দেওয়া হবে বাংলাদেশে, এখন 11তম টিকা দেওয়া হবে আগস্ট মাসে, 13টা রোগ প্রতিরোধ করা হয়। এই তথ্য আমার বাবা মায়েরা কিন্তু জানে না, কিন্তু মন প্রাণে একটা মানে বিশ্বাস আছে যে টিকা দিলে শিশুর রোগ প্রতিরোধ হয়, এটা ভালো জিনিস। সুতরাং আন্তঃযোগাযোগ ব্যবস্থাপনাটা মানে ক্যাম্পেইন, মানুষকে জানানোর জায়গাটাও কিন্তু আমাদের এসেছে, সেটা আমাদের করতে হবে। 11তম আমরা ওয়ান অফ দ্য কান্ট্রি, পৃথিবীর 1/3 কান্ট্রিও কিন্তু 11টা ভ্যাকসিন দেয় না এবং 13টা রোগ প্রতিরোধ করার ক্ষমতা নেই, বাংলাদেশ সেখানে করেছে। এবং সেই জায়গাটা আমাদেরকে ধরে রাখার জন্য আমাদের দুর্বল দিকগুলোকে সবল করতে হবে। সমাধানের যে জায়গাটা আমরা বলছি, সমাধানের হচ্ছে যে ইনভেস্টমেন্ট বাড়াতেই হবে, কারণ হচ্ছে যে আগামী 5 বছর পরেই যে দাতা সংস্থা গ্যাভি বাংলাদেশ ইমিউনাইজেশন প্রোগ্রামকে সহায়তা দিয়ে আসছে গত 20-22 বছর ধরে, এটা আর চলমান থাকবে না। সুতরাং আমাদের এই 2030 সাল থেকে বাংলাদেশ সরকারকেই কিন্তু আপনার 5,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। বাংলাদেশ সরকার এখন প্রায় 84% ইনভেস্ট করে, বাকিটা আসে দাতা সংস্থার কাছ থেকে। সুতরাং বাংলাদেশ সরকার অলরেডি এগিয়ে এসছে, কিন্তু সেটা তো যথেষ্ট নয়। পুরোপুরি এই অর্থায়নটা বাংলাদেশ সরকারকে করতে হবে, যাতে করে শিশুদের টিকা বিনা পয়সায় পেতে পারে মানুষ, এবং অন্যান্য টিকাগুলো এখন সব বয়সের টিকা হচ্ছে, শিশুদের টিকা বলে কিছু নেই। ইপিআই মানে হলো, আগে আমরা বলতাম এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, একটা ইংরেজিতে বলা হয় এসেনশিয়াল প্রোগ্রাম ফর ইমিউনাইজেশন, মানে আমার আপনার সবার জন্য টিকা লাগবে। যেমন লেগেছে কোভিডে, কয়দিন পরে দেখবেন আমরা টিসিবির টিকা নেব, এরপরে যক্ষ্মার টিকা আসছে, ডেঙ্গুর টিকা আসছে, নতুন অনেক টিকা আসছে। টিকা জীবন বাঁচায় এবং জনস্বাস্থ্যের একটা সবথেকে ইফেক্টিভ টুল আমরা দেখব। সেই হিসাবে আমাদের শেষের কথাটা হচ্ছে যে এই কাভারেজ বাংলাদেশ যে জায়গায় আছে সেখানে ধরে রাখতে হবে প্রথমত, এবং এটাকে আরো উন্নয়ন করার জন্য আমাদের কৌশলগত পরিবর্তন অত্যন্ত জরুরি। শহর এলাকার উপরে শহর এলাকায় নির্দিষ্ট স্ট্র্যাটেজি পরিবর্তন যদি করা না যায়, তাহলে বড় বড় শহরগুলো সব থেকে ক্ষতির মুখোমুখি হবে, এবং যারা আমরা বসবাস করছি তাদের ছেলে মেয়ে এবং আমরা এই নির্দিষ্ট সেবা থেকে বঞ্চিত হবো। সুতরাং আরবান হেলথের জায়গায় অনেক জরুরি আমাদের দেশে। তৃতীয়ত হচ্ছে যে আমাদের দেশে হচ্ছে যে আমরা একসাথে কাজ করি, সমন্বয়, সরকার, বিভিন্ন অর্গানাইজেশন, বেসরকারি সংস্থা, প্রাইভেট সেক্টর, সবাই কিন্তু সমন্বিত ভাবে এই টিকাদান কর্মসূচিকে আরো জোরদার করতে হবে আগামী দিনে। কারণ হচ্ছে যে আগামী দিনের নতুন রোগ প্রতিরোধের ভ্যাকসিন আসবে, এখানে বাংলাদেশ এগিয়ে যাবে আমরা বিশ্বাস করি। বরং সব শেষ কথা হচ্ছে যে এই বিশ্ব টিকাদান সপ্তাহ যেটা হতে যাচ্ছে আগামী 24 থেকে 30 তারিখে, এখানে আমরা সবাই, আপনারা যারা এখানে আছেন সবার কাছে ব্যক্তিগতভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে আমাদের অনুরোধ, একটা লাইন হলো লিখবেন, একটা শিশু যেন টিকা থেকে বঞ্চিত না হয়, এবং সেটা যেভাবে যাকে বললে মানুষ বোঝে সেটাই আমাদের করতে হবে সারা দেশে, এবং সব প্রতিষ্ঠানকে করতে হবে। এখানে সবাই এগিয়ে আসবে আমরা বিশ্বাস করি। প্রতিদিনের স্বপ্নেই আমরা দেখি ঘুম থেকে উঠে একটা শিশুর মুখ, একটা সুন্দর পরিবার, একটা সুন্দর দেশ, সেখানে কিন্তু বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।